নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। অষ্টম বেতন কমিশন নিয়ে বহুদিন ধরেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে জল্পনা-কল্পনা তুঙ্গে। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টে অষ্টম বেতন কমিশনের সম্ভাব্য ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে আলোচনা চলছে, যা কেবল কেন্দ্রীয় নয়, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকার শীঘ্রই অষ্টম বেতন কমিশন গঠন করতে চলেছে বলে মনে করা হচ্ছে এবং এর সুপারিশগুলি 1 জানুয়ারি 2026 থেকে কার্যকরী হতে পারে বলেও মনে করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত কমিশনের গঠন এবং এর সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে অভ্যন্তরীণ স্তরে আলোচনা চলছে। সপ্তম বেতন কমিশনের মেয়াদ 31 ডিসেম্বর 2025-এ শেষ হওয়ার পরেই নতুন বেতন কমিশন কার্যকর হওয়ার কথা। বেতন কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ফিটমেন্ট ফ্যাক্টর। এটি একটি গুণক যা কর্মচারীদের বর্তমান মূল বেতনের সাথে গুণ করে নতুন মূল বেতন নির্ধারণ করে। সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57, যা কর্মচারীদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছিল। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী অষ্টম বেতন কমিশনে যে ফিটমেন্ট ফ্যাক্টরগুলো বিবেচিত হতে পারে সেগুলো একটু দেখে নেওয়া যাক। কিছু বিশেষজ্ঞের মতে মূল্যবৃদ্ধি এবং অন্যান্য আর্থিক দিক বিবেচনা করে ফিটমেন্ট ফ্যাক্টর 1.92 এর কাছাকাছি থাকতে পারে। আরও একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, যেখানে ফিটমেন্ট ফ্যাক্টর 2.28 হতে পারে, যা কর্মচারীদের জন্য আরও লাভজনক হবে। কিছু সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে যে ফিটমেন্ট ফ্যাক্টর 2.5 থেকে 2.86 এর মধ্যে থাকতে পারে, যা সপ্তম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টরের কাছাকাছি। উদাহরণস্বরূপ, যদি একজন কর্মচারীর বর্তমান মূল বেতন 20,000 টাকা হয়, তাহলে বিভিন্ন ফ্যাক্টর অনুযায়ী তার নতুন মূল বেতন কেমন হবে একটু দেখে নেওয়া যাক। যদি ফিটমেন্ট ফ্যাক্টর 1.92 হয়, তাহলে বর্তমান মূল বেতন হবে 38,400 টাকা। ফিটমেন্ট ফ্যাক্টর 2.28 ধরলে মূল বেতন হবে 45,600 টাকা। 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর ধরে মূল বেতন হবে 51,400 টাকা। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে, এ তো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন, রাজ্য সরকারি কর্মচারীদের তাতে কি লাভ? পরোক্ষভাবে কিন্তু লাভ আছে। কি যোগাযোগ আছে একটু দেখে নেওয়া যাক। অষ্টম বেতন কমিশন সরাসরি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য হলেও এর প্রভাব পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্য সরকারি কর্মচারীদের উপরও পড়বে। পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে রয়েছে, যা কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে গঠিত হয়েছিল। কেন্দ্রীয় অষ্টম বেতন কমিশন চালু হলে পশ্চিমবঙ্গ সরকারও অদূর ভবিষ্যতে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কমিশন সম্ভাব্য সপ্তম বেতন কমিশন গঠন করার পথে হাঁটতে পারে। সাধারণত রাজ্য বেতন কমিশনগুলি কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশগুলিকে ভিত্তি করে তাদের নিজস্ব বেতন কাঠামো তৈরি করে। তাই অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর এবং অন্যান্য সুপারিশগুলি পশ্চিমবঙ্গের নতুন বেতন কমিশনের জন্য একটা দিক নির্দেশ করবে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরাও অষ্টম বেতন কমিশনের দিকে তাকিয়ে আছেন, কারণ এটি তাদের ভবিষ্যৎ বেতন বৃদ্ধির একটা ইঙ্গিত দিতে পারে বা দিক নির্দেশ করতে পারে। অষ্টম বেতন কমিশন নিয়ে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি, তবে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিশেষজ্ঞদের আলোচনা থেকে এটা স্পষ্ট যে আগামী দিনে সরকারি কর্মচারীদের বেতনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। ফিটমেন্ট ফ্যাক্টর যাই হোক না কেন, এটি যে সরকারি কর্মচারীদের আর্থিক পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব ফেলবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য এটি একটি আশার আলো, কারণ কেন্দ্রীয় বেতন কমিশনের পরেই রাজ্য সরকারও তাদের বেতন কাঠামো সংশোধনের বিষয়ে চিন্তাভাবনা শুরু করবে বলে আশা করা যায়। চূড়ান্ত ঘোষণার জন্য আমাদের সকলকে অপেক্ষা করতে হবে। অষ্টম বেতন কমিশনের আপডেট এবং ফিটমেন্ট ফ্যাক্টর সম্পর্কে যে তথ্য উঠে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।